মানুষ যখন নতুন নতুন বিদেশ থেকে আসা স্মার্ট ওয়াচ পায় তখন তার অবস্থা। আব্বু হচ্ছে সাহেবের জন্য খেলনা পাঠাইছে, মানে রিমোট কন্ট্রোল গাড়ি পাঠাইছে, যার জন্য সে মহা খুশি। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আমি আজকে, মানে আমার আজকে যত বছর তার মধ্যে হচ্ছে আমার আব্বু যত বছর হয়েছে বিদেশ গেছে, কখনো কোনোদিন আসতে আমার জন্য একটা খেলনা নিয়ে আসে না। মানে কখনোই না। আমাকে যত খেলনা কিনে দেওয়া হচ্ছে দেশে থেকে কিনে দিছে, কিন্তু সে আসার সময় আমার জন্য কোনো খেলনা কিনে নিয়ে আসে না। কিন্তু শাওরের জন্মের পর থেকে যতবার আসছে ততবার সে তার ছেলের জন্য খেলনা নিয়ে আসছে। মানে যতবার আসছে ততবার। তো আমার কথা হইলো, তাহলে আমি কেন পাবো? হ্যাঁ, মানে আমি নেই এই জন্য কি আমার খেলনা পাওয়ার কোনো অধিকার নাই ভাই? পড়াশোনা করার শিখার যেমন কোনো বয়স নাই, তেমন খেলা করারও কোনো বয়স নাই। খেলনার প্রতি কার না দুর্বলতা থাকে, অবশ্যই আমারও আছে। তো মানে আব্বু এটা কেন করবো? সবসময় ওর জন্যই নিয়ে আসে, আমার জন্য নিয়ে আসে না। আর আরো একটা কথা, যারা ছোট, মানে পরে যারা দুনিয়াতে আসে আর কি, তাদের জন্য হচ্ছে একটা, মানে কি বলবো, তাদের সব দিক দিয়ে কপাল ফুটা। মানে হচ্ছে যে আমি যেহেতু ছোট, তো আমার আপু যেহেতু বড়, আপুর সময় যখন যা যা খেলনাগুলা কিনছে ওগুলো হচ্ছে যে ওগুলাই ছিল। এরপরে হচ্ছে আমার জন্য আর এক্সট্রা করে খুব বেশি কিনতে হয় না। তার কারণ হচ্ছে আপুর খেলনাগুলো দিয়ে হচ্ছে আমাকে চালাই গেছে। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে কথা আর কি। সবার সাথে আসলে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আজানও দিয়ে দিচ্ছে, তো এখন নিচে চলে যাবো। তো কথা এটাই ছিল যে আপুর খেলনাগুলো দিয়ে হচ্ছে আমাকে চালাই দিছে। আমার জন্য খুব বেশি কিনতে হয় নাই। তো এটাই হচ্ছে আমার অভিযোগ আর কি আপুর কাছে, যে ছোটবেলা থাকতে আপুর খেলনা দিয়ে আমাকে পার করে দিছে। এরপর আমি বড় হওয়ার পর্যন্ত আমার জন্য বাইরে থেকে কোনো খেলনা নিয়ে আসে না, কিন্তু সার হওয়ার পর থেকে ওর জন্য প্রতিবার খেলনা নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমার আব্বুর কাছে একটা অভিযোগ। ভিডিও আব্বু দেখলে নিশ্চয়ই এর জন্য কোনো সমাধান নিশ্চয়ই দিবে।